প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিলের রায়ের প্রতিবাদে শাহবাগে মহাসমাবেশ করছে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা 11 দিনের মতো রাস্তায় অবস্থান করছে প্রাথমিক শিক্ষক নিয়োগের সুপারিশ প্রাপ্ত যেই 6531 জন শিক্ষক, সেই শিক্ষকরা তাদের যেই নিয়োগ বাতিল করা হয়েছে সেই নিয়োগ বাতিলের প্রতিবাদে আসলে তারা রাস্তায় আছে। সেই গত 6 তারিখ থেকেই আসলে তারা সড়কে অবস্থান করছে এবং আন্দোলনের মধ্যে দিয়ে আসলে তারা পালন করছে তাদের যেই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যেই সুপারিশ প্রাপ্তরা আছেন সেই সুপারিশ প্রাপ্তরা দীর্ঘদিন ধরে তাদের যেই দাবি সেই টানা আমরা 6 তারিখ থেকেই আসলে দেখতে পাচ্ছি টানা 11 দিন তারা সড়কে অবস্থান করছে। তারা আমরা এর আগে দেখেছি শাহবাগে তারা অবরোধ করেছে, শাহবাগের মূল সড়ক অবরোধ করেছে এবং তখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করতে যে জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জ সেটিও আমরা দেখেছি। সবশেষ গত বৃহস্পতিবার তারা একটি সংবাদ সম্মেলন করে, সেখানে তারা যেই লাগাতার কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে মহাসমাবেশ কর্মসূচি পালন করছে শাহবাগের যে জাতীয় জাদুঘর, সেই জাতীয় জাদুঘরের সামনে। তো এখনো পর্যন্ত এখানে তারা সকাল থেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন এবং অপরদিকে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটিও আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আমরা ছিলাম, সকাল থেকে দেখেছি এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও আসলে প্রস্তুত বলে আমরা দেখেছি এবং তারা আসলে যেটি বলছে যে তাদের যেই দাবি, তাদের যেই নিয়োগ, সেই নিয়োগ যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যোগদানের সুযোগ করে দেওয়া হয়। তো এই বিষয়ে একটু জানিয়ে রাখি যে আজকে যে শিক্ষা অধিদপ্তর থেকে একটি আপিল করা হয়েছে, সেই আপিলের রায় কিন্তু আজকে হওয়ার কথা রয়েছে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।